আর জীবন তাই বন্ধু বান্ধব আর বন্ধু বান্ধব বাসা লোভ হইতেছে। কাপ্তাই কিন্তু সব থেকে বড় রেস্টুরেন্টটা ওনার, কিন্তু আপনি দেখুন যে ওনাকে জোর করেও আমরা একটু সোফাতে বসাতে পারি না, উনি নিচে জোর করে বসে আমাদের সাথে আর কি খাওয়া শুরু করে দিয়েছেন। কাপ্তাইয়ের আকাশের মেঘগুলা যেন প্রতিবিম্ব আয়নার মতোই, চাইলেই নিজের চুল আঁচড়ে নেওয়া যাবে মেঘ দেখে। এমন দারুণ একটি পরিবেশে মনে রাখার মতো কিছু সময় পার করছি কাপ্তাই ধাবার মালিক কামাল আঙ্কেলের বিশেষ অতিথি হিসাবে। আমাদের এটার নাম হচ্ছে জলবিদ্যুৎ। জল থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। বিপদ এড়িয়ে যেতে উদ্বৃত্ত পানি বাহির করে দিতে 6 ইঞ্চি স্পিলওয়ে খুলে দেওয়া হয়েছে কাপ্তাইয়ে। কি জীবনে প্রথম আসছো এখানে? না, দ্বিতীয়বার। দ্বিতীয়বার? এর আগে কার সাথে আসতা? এর আগে মায়ের সাথে আসছিলাম, যখন আমাদের এসএসসি পরীক্ষা, তখন পরীক্ষা সেন্টার থেকে পরীক্ষা শেষে এখানে আসছিলাম ঘুরতে। আচ্ছা, তুমি তো এইখানের স্কুলে পড়তা। হ্যাঁ। তখন সেই সময়ের মধ্যে মাত্র 3 বার আসছো? 2 বার। তার মানে স্কুলের কোনো বন্ধু বান্ধব এমন কেউ ছিল না যাকে নিয়ে একটু এখানে ঘুরতে আসবা? হ্যাঁ, আসা যেত, কিন্তু সেভাবে আসা হয়নি। আচ্ছা, এখন তো যার সাথে আসছো, আগেও কি তার সাথে আসছিলা? না, আগেও তো আমি স্কুলের সাথে ছিলাম। আচ্ছা, তখন কি অন্য কেউ ছিল না? না। আচ্ছা, বন্ধু বান্ধবের সাথে আসছিলা? হ্যাঁ। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা আমি জানি না। যদি তার দেখা পেতাম দামের সাথে আটকাইতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান, তবুও আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। সুনীল গঙ্গোপাধ্যায়ের অসাধারণ এই কবিতাটি মনে পড়ে গেল এই রাস্তা ধরে চলতে চলতে। কাপ্তাইয়ের পানি বিদ্যুৎ কেন্দ্রে ঘোরাঘুরি করে আমি আর এবি গিয়েছিলাম কাপ্তাই থেকে রাঙামাটিতে। সেখানে থাকা অত্যন্ত জনপ্রিয় চাকমা রেস্তোরাঁ পিবির ভাতঘর নিয়ে ভিডিও তৈরি করব, সেজন্য সেই ভিডিও অবশ্যই করেছি এবং সেইটা সামনের কোনো পর্বে আপনাদের দেখাবো। তবে রাঙামাটি থেকে খুব দ্রুত ফিরে যেতে হবে কামিলাছড়ি নামের ছোট্ট একটি পাহাড়ি গ্রামে। সেখানে মেরির বাবা মা আমাদের জন্য অপেক্ষা করছে, ব্যাম্বু ফিশ তৈরি করবে সেজন্য। অবশ্য পিবির ভাতঘর থেকে আমরা পেট পুরে খেয়ে এসেছি, তাই কোনোভাবেই খাওয়ার ইচ্ছা আর নেই। তবুও ব্যাম্বু ফিশ কিভাবে তৈরি হয় সেটা ভিডিও করব এবং আপনাদের দেখাবো, সেজন্যই এই ফিরে যাওয়া। এবার আমরা কামিলাছড়ির প্রায় কাছাকাছি একটি টং দোকানে বসে একটু চায়ের বিরতি নিলাম। এমন বৃষ্টির সময় পাহাড়ের উপরে চায়ের দোকানে বসে 1 কাপ চা খাওয়ার মজাই অসাধারণ।
video kan mo karbo ude lame করে আমি ধর না মহানা মুলো খাবার কাছে আলো রে কেন আমি কালো করছি সো এই হলো আমাদের মাছ কাটাকাটি রান্না সব পরে আর কি মশলা মাখানো হচ্ছে আন্টি এই যে পাহাড়ি সব অথেন্টিক মশলা এখানে দেওয়া আসে সাথে একটু তেল দিতে হয় তবে কোনো পানি যাবে না এতে মাছ থেকে যে পানি বাইর হবে সেটা দিয়ে রান্না হবে আর কি আর জীবন তাই বন্ধু বান্ধব আর বন্ধু বান্ধব বাসা আরে লাগবে যদি দশমে করা যাবে আমরা ব্যাম্বু ফিশ তৈরি করতেছি মানে বাঁশের মধ্যে মাছ ঢুকানোর কাজ প্রায় শেষ এর মধ্যে আমাদের কাপ্তাই ধাবার মালিক আঙ্কেল এসে হাজির হয়েছেন এবং কত ভালো মনের মানুষ কাপ্তাই কিন্তু সব থেকে বড় রেস্টুরেন্টটা ওনার কিন্তু আপনি দেখুন যে ওনাকে জোর করেও আমরা একটু সোফাতে বসাতে পারি নাই উনি নিচে জোর করে বসে আমাদের সাথে আর কি খাওয়া শুরু করে দিয়েছেন বিছানায় আঙ্কেল বলেন আমি আসছি আসলে এবির কাছে একটা জরুরি কাজ আসছি এখন দেখি যে এবি মালটা দেখলাম যে মালটা খাবো এই যে মানে পাহাড়ি মালটা এই মালটাটা আমার জীবনের প্রথম খাবার আচ্ছা এই খাবারটা মানে এটা তেমন একটা পরিপূর্ণতা আসে নাই কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট মিষ্টি এখন পাকলে তো আরো পাকলে তো আমি আর এক মাস পর আমি তো আইসা কাউকে বলবো না আমি তো ওই জীবন কোথা হারিয়ে গেল বলে কাটি নিয়ে যাবো গা আপনার হোটেলেও তো খাই আমরা বিলের কথা না বলেই চলে আসছি ওটা কোনো বিষয় না আমি এবি থেকে কাটে নিবো ওইটা এবি যখন মাল পাবে এই মাসে তখন এবি থেকে কাটে নিবো এক সুমো বৃষ্টির মধ্যে ব্যাম্বু চিকেন Dolamo sa kung belan no sindahi samtanya tanya tumbelan ba তো বন্ধুরা এই যে একেবারে উঠানে বসে রান্নার কাজ চলছে ওখানে বৃষ্টির কিন্তু সমূহ সম্ভাবনা আছে ওইদিকে দেখুন পাহাড়গুলো একেবারে মেঘে ঢেকে গেছে এবং দুই এক ফোঁটা করে বৃষ্টি পড়তেছে সাথে পাহাড়ি ঝালের সাথে খেতে নিশ্চয়ই অনেক স্বাদ হবে আর সাথে যদি আপনারা থাকেন তাহলে তো আর কোনো কথাই নেই দাঁড়ান একটু দাঁড়ান ব্যাম্বু ফিশ খেয়ে ফেলছে কেউ কাপ্তাই লেখেরই মাছ যে যার কাছ থেকে কিনছি সে বলছে আর কি জানি না তারপরে কি লোভ হইতেছে লোভ নেই লোভ থাকলে গায়ে মাংস ভাতে তো আর নাই না আছে একটু শুকনো হয়ে গেছে মনে আচ্ছা হয় লেগে ওই যে গেছে একটু লেগে গেছে আর কি সমস্যা নেই বন্ধুরা এই হলো সেই ব্যাম্বু ফিশ সবটুকু বাসার মধ্যে আটে নাই যতটুকু আটছে এখানে রান্না হয়েছে আবার তার থেকে অর্ধেকও পড়ে নাই তারপরে যে ঘ্রাণ আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না যে কখনো যদি পাহাড়িদের হাতে এই ধরনের ব্যাম্বু ফিশ কখনো খেয়ে থাকেন আমি হাত দিয়ে নিছি কারণ এখানে এবি আছে মেরি আছে আর আন্টি আছে আমরাই ওনারা নিজেরাই বলেন যে আমি ওনাদের সন্তানের মতন এবং আমি ওনাদের মা সম্বোধন করি সো সমস্যা নেই বিসমিল্লাহ অসাধারণ মানে সাধারণত এটা মাঘ মাছ এটা চট্টগ্রামের ভাষায় মাঘ মাছ বলে আর বাইরে মৃগেল মাছ বলে তো মৃগেল মাছের যে এত দারুণ স্বাদ বাঁশের মধ্যে করে এবং এখানে কিন্তু কোনো পানি দেয়া না তারপরেও খুব অসাধারণ এবং আমরা অবশ্যই এটা ভাত দিয়ে খাবো অসাধারণ